ইরানের রাজধানী তেহরান যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই নিস্তব্ধ আকাশে গর্জে ওঠে একের পর এক বিস্ফোরণের শব্দ। লক্ষ্যবস্তু ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা। এই আক্রমণের পেছনে রয়েছে ইসরায়েল, আর তার জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন তেহরান। এই রাতের যুদ্ধ ছড়িয়ে পড়েছে ইয়েমেন, লেবানন, ইরাক, ফিলিস্তিন উপত্যকায়, এমনকি ভারত পাকিস্তানের উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত। সামরিক বিশ্লেষকদের মতে রাতের অন্ধকার অনেকটাই হয়ে ওঠে আক্রমণকারীদের জন্য প্রাকৃতিক ঢাল। এই সময় নজরদারি দুর্বল হয়, রাডার ও সেন্সরের কার্যকারিতা সীমিত হয়ে পড়ে। ফলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সক্রিয় থাকলেও হামলা ঠেকানো কঠিন হয়ে পড়ে। আর ঠিক এই সময়ই ঘুমন্ত নগরীর আকাশে চলে বিস্ফোরণ। ইসরায়েল বলেছে রাতের আক্রমণ নতুন কিছু নয়। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। খ্রিস্টপূর্ব 480 সালে থার্মোপাইলের যুদ্ধে গ্রিকরা পারস্য বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করেছিল রাতের কৌশল। আলেকজান্ডার দ্য গ্রেট, মুঘল বাদশাহ হুমায়ুন, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি বিল্টজ হামলাগুলো সংঘটিত হয়েছিল রাতের অন্ধকারে। রাতের এই আক্রমণ এখন কেবল কৌশল নয়, বরং এক সুপরিকল্পিত বৈজ্ঞানিক প্রক্রিয়া। সামরিক প্রযুক্তিতে রাতের অন্ধকারকে দেখা হয় প্রাকৃতিক স্টিলথ মোড হিসেবে। ভিজুয়াল স্পেকট্রাম হ্রাস পাওয়ায় মানুষ বা যন্ত্রের চোখে লক্ষ্যবস্তু শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। থার্মাল ইমেজার ও রাডারও আবহাওয়া ও তাপমাত্রার প্রবাহে বিভ্রান্ত হয়। আধুনিক যুদ্ধবিমান, ড্রোন ও মিসাইলের তাপমাত্রা এমনভাবে নিয়ন্ত্রিত হয় যাতে সেগুলো থার্মাল ক্যামেরায়ও ধরা না পড়ে। এমনকি ড্রোনের শব্দ এতটাই কমিয়ে দেওয়া হয় যে তা প্রাকৃতিক বজ্রপাতের চেয়েও নিচু শোনায়। রাতের বাতাস, তাপমাত্রা, এমনকি চাঁদের আলো হিসাব করে নির্ধারিত করা হয় মিসাইলের কোণ ও গতি। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক হামলা পদ্ধতিতে। AI পরিচালিত ড্রোন এখন ব্যবহার করছে লিভার সেন্সর, স্পেকট্রাল ক্যামেরা ও রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ। এর ফলে যুদ্ধের সময় আর শুধু মানুষ নয়, স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণ করে অস্ত্র নিজেই নির্ধারণ করতে পারে কোথায়, কখন, কিভাবে আঘাত হানতে হবে। মার্জিয়া মং, রূপালী বাংলাদেশ।